যিনি জুমার দিনে আগে আগে আসার বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী ভালো মানুষের সুহবত অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, মুত্তাকিনের জন্য হয়েছে পথ প্রদর্শক। আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব, আমরা আমাদের উচিত ঈমান আর নেক আমল নিয়ে আমরা যদি কবরে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতি মানুষ হবে, কবরে তাকে জান্নাতি পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামী হবে, কবরে তাকে জাহান্নামী পোশাক পরানো হবে। আমরা বিশ্বনবীর উম্মত, আমরা পরিচয় দিয়ে আমরা মুসলমান, আমরা কোরআন হাদিসের অনুসরণ আমাদের করতে হবে। আমরা তাফসীরের ময়দানে, আমরা ওয়াজের ময়দানে শুধু সুর শুনে দিলেরে আর কানেরে মজা দিলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। আমি দেখেছি বিভিন্ন স্কুল, মাদ্রাসায়, কলেজে সুর দিয়ে কিন্তু পড়ানো হয় না। ওয়াজের ময়দানে যত সুর দিতে দিতে এক ব্যক্তি প্রশ্ন করছে, ভাই আমার তো একটা সালিশি ছিল, আমি তো ওয়াজে যাইতে পারি নাই, শুনছি মাশাআল্লাহ হুজুরের খুব ভালো চেহারা, ভালো ওয়াজ করছে, তা তুমি একটু কও বাবা কি অসুবিধা? কয় ভাই এত সুন্দর ওয়াজ হুজুরে করছেন যে সুর শুনতে শুনতে কি যে বলছে কিছুই মনে নাই। এরকম হইলে চলবে না। আমরা কোরআন হাদিসের কথা শুনবো এবং আমল করব। আরেকটা কথা মনে পড়ে গেল, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, বাংলাদেশের স্বাধীনের পর তিনি আল্লামা সাঈদী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, এরপরে ধীরে ধীরে আবু সুফিয়ান আল আবিদি আল কাদেরী, বাসা বাসা উল্লেখযোগ্য কয়েকজন আলেমরা ওয়াজ শুরু করলো। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী তার আলোচনার ভিতরে বলছেন, দাদা নাতি ওয়াজ শুনতে গেছে। এরপরে বলতেছে যে নাতি বলতেছে, দাদা হুজুরে বলছে ফরজ তরক করা যাবে না, তাহলে এই নদী দিয়ে যদি আমরা উপরে যাই তাহলে তো ফরজ তরক হয়ে যাবে, লঙ্ঘি তো জায়গা মতো থাকবে না। এরপরে দাদা বলতেছে, শোন তুমি তো ভালো, তোমার আব্বা মানে আমার ছেলে জন্মের আগে থেকে আমি ওয়াজ শুনি, কোনোদিন ওয়াজ খালে এপারের ওয়াজ ওপার নিয়ে যাই নাই, অর্থাৎ ময়দানের ওয়াজ ময়দানেই রাখছি। নাতি তুমি দেখো আমি লঙ্গি কিভাবে তুলি, তুমিও তোলো। নাতি দেখতেছে দাদায় যত পানিতে নামে লঙ্গি তত উপরে উড়ায়, উঠাইতে লঙ্গি কাঁধের উপর উড়িয়ে ফেলছে। নাতি বলছে তুই এরকম কর, খালের ওপার আমরা চলে যাই। ঠিক আমরা দেখতে পাই যে তাফসীরের ময়দান, ওয়াজের ময়দান, মসজিদ,
এরাই লোক ময়দানের ওয়াজ ময়দানে রেখে যায়, এরাই লোক ভদ্রলোক মসজিদের আজকে জুমার দিন বিভিন্ন মসজিদে বাংলাদেশের 64 জেলায় আলোচনা হবে, হুজুররা জীবন দিয়ে ওয়াজ করে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু মসজিদের ওয়াজ মসজিদেই রেখে যায়। ভাইরা আমার, এই ধরনের চরিত্র হইলে হবে না, আমাদেরকে চরিত্র পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, ও বান্দা ও বান্দি, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। মুসলমান হতে হবে, দেশের প্রধানমন্ত্রীর মুসলমান হতে হবে, একজন ভিক্ষুক আলেম যাই বলেন না কেন সবাইকে মুসলমান হতে হবে। কারণ মুসলমান না হয়ে যদি কবরে যায় তাহলে কবরে শান্তি পাবে না। আপনার আমার কখন মরণ আসবে কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া হচ্ছে কাফেরের জন্য কয়েকখানা, সরি, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া হচ্ছে কাফেরের জন্য বেহেশতখানা আর মুমিনের জন্য কয়েকখানা। মুফাসসিরগণ এই হাদিসের তাফসীরের ভিতর বলছেন যে মুসলমান এর জন্য কয়েকখানা কেন? মুসলমান আল্লাহর বিধিবিধান হালাল জিনিস মেনে চলবে, এই জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে মুসলমানের জন্য কয়েকখানা, আর কাফেরের জন্য বেহেশতখানা হচ্ছে তার ইচ্ছা মতো, তার মন যেরকম চায় সে সেই রকম চলবে, এটা হচ্ছে কাফের। আল্লাহ রাসূল কত জিনিস বলছেন, যে আল্লাহ বলছেন যে এইসব জিনিস হারাম, সুপারির বস্তু খাওয়া যাবে না, যৌতুক খাওয়া যাবে না, হারাম, কিন্তু সেই যৌতুক কি খাবে সুন্দর মতো। পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া সেরকম হারাম। সমাজে অনেকে 4টা-5টা মেয়ে বিবাহ দিতে পারে না এই যৌতুকের ঠেলায়, অথচ আল্লাহ রাসূল বলছেন যে যেই বিবাহে খরচ কম হয় ওই বিয়েটা হচ্ছে বরকতপূর্ণ। বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ, আপনি বিশাল এক বিবাহ পাঠাইছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, ব্যয় করার পরে জমি বিক্রি করছেন, তাতেও হচ্ছে না। এরপরে কি? এরপরে ঋণের বোঝার কারণে বাংলাদেশে অনেক জায়গায় আমরা পেপার পত্রিকায় পেয়েছি গলায় দড়ি দেয়, বিষ খায় টাকার অভাবে। আর ওই লোকটা যদি বিবাহে অল্প টাকা ব্যয় করত তাহলে তো এই সমস্যা হতো না। বাইরে আমার আল্লাহ রাসূল আপনার চাটাইয়ের উপর ঘুম দিয়েছেন, হাদিসের ভিতরে আসছে তার পিঠের উপরে দাগ পড়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় কত মানুষ শান্তি করলো, আপনি তাম পৃথিবীর নবী রাহমাতুল আলামিন, গাছে আপনাকে সালাম দেয়, পাহাড় আপনাকে সালাম দেয়, এরপরে গাছ আপনাকে বাতাস করে, আপনার পিঠে এই দাগ আমার সহ্য হয় না, আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি, যাতে একটু আপনি, আমরা বলে এটাকে জাজিম বলে, যাই বলেন না কেন, একটু শান্তি পান। আল্লাহ নবী বলেন সাহাবীকে, ও সাহাবীরা শোনো, আমি তো শান্তি করার জন্য আসি নাই, দুনিয়াটা হচ্ছে ঠিক তেমন যেমন হাদিস গল্প নয়। তাফসীরে মাঝখানে ভিতরে লেখা আছে এই হাদিসখানা, যে তিরমিজিতে আছে, এরপরে ইবনে মাজায় আছে, আর অন্যান্য হাদিসেও আছে। এরপরে বলতেছে দুনিয়াটা হচ্ছে তেমন যেমন একজন পথিক, সে শান্তির জন্য একটু গাছতলায় বিশ্রাম নেয়, নেওয়ার পরে যখন বিশ্রাম শেষ হয়ে যায় তখন ওই গাছতলা গাছের কাছ থেকে চলে যায়। ঠিক তেমনি দুনিয়া হচ্ছে এইরকম কিছু সময় আমরা আছি, এরপরে ওই পথিকের মতো আমরা এই দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ক্ষণিকের জন্য। ক্ষণিকের জন্য এখানে এসে কত পাগল করা হয়েছি, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ জমির পাগল, এক একজনে এক এক লাইনে চলতেছে, কেউ আবার নেকির পাগল। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে। ভাই আমার, আপনি আমি মারা যাব, অবশ্যই মারা যাব। আপনাকে আমাকে কবরে রাখা হবে। যখন কবরে রাখা হবে তখন কবর থেকে যেদিন সিংহায় ঢুকবে তাছাড়া আর উঠা যাবে না। তাই কবরে মুসলমান হয়ে যেতে হবে, শুধু কি আপনি না। এই দেশে তাফসীরের সম্রাট, তাফসীরের নায়ক আল্লামা দেওয়ার হোসেন সাইদি, তিনিও একজন জাতি। তিনিও আপনার কত মৃত্যুর ওয়াজ করছে, কত মরণের ওয়াজ করছে। তিনি যখন ওয়াজ করতেন তার ওয়াজ শুনলে চোখ থেকে পানি চলে আসে। তিনিও কিন্তু মরণ থেকে রেহাই পায় নাই। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না, মরতেই হবে। সমস্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি, এর বিনিময়ে যদি আপনি বিজ্ঞানীকে বলেন, ও বিজ্ঞানী তুমি তো কত কিছু আবিষ্কার করেছো, ইন্টারনেট করেছো, কম্পিউটার করেছো, বিজ্ঞানের জয় জয় যাত্রা, তুমি আমাকে একটু বাঁচাও। বিজ্ঞানী বলবে না, কখনোই সম্ভব না। মরণ আপনার কাছে অবশ্যই আসবে, মরণ আসবে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু থেকে তুমি যেখানেই পালাও না কেন অবশ্যই অবশ্যই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি পাহাড়ের পর্বতে চলে যান, গাছের ডালে চেপে বসেন, মঙ্গল গ্রহে চলে যান, অথবা ফ্রিজের ভিতর ঢুকে যান, অথবা পানিতে নাম দেন, অবশ্যই অবশ্যই মৃত্যু সাক্ষাৎ করবে। এই তো 2-3 দিন আগে আল্লামা সাইদি ভাগিনা তার কণ্ঠে ওয়াজ করত। সে লোকটার বয়স আমার আব্বার বয়সের মতো। তিনিও তো মারা গেল, কি সুন্দর ওয়াজ করত। কিন্তু 64 জেলায় তাকে চিনে যে আল্লামা নুরুল ইসলাম কাসেমি মারা গেছে। বলবো আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইল, আমিন। ভাইরা আমার, এই যে এত সুন্দর মসজিদখানা করছে, কিসের জন্য করছে? নেকির জন্য করছে। এখন এই মসজিদ পরিচালনা যিনি করেন, দেখাশোনা করেন, কোন জিনিসের যদি ত্রুটি হয়, সেই জিনিসটা যদি সে পুরাই না করে, এজন্য কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। এই নামাজের দাম কত? মসজিদ থেকে আজান হয়, কি সুন্দর ভাষায় মুয়াজ্জিন সাহেব আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আজান দেন। আজানের পরে আপনি যখন নামাজে আসেন, এই নামাজের দাম কত? এই নামাজের দাম কত? এখন আপনি বুঝবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনি বুঝতে পারবেন এই নামাজের মূল্য কত।
হয়ে যায়। মানে ছোট ছোট গুণাগুলি মাফ হয়ে যাবে আপনি যদি 5 বার ওযু করে যদি নামাজ পড়েন। আরো বলছেন রাসূলুল্লাহ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান যদি মানুষ ইবাদতগুলো করে, তার ভিতরে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার, আল্লাহ মাফ করবেন। অতএব আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়েন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আমরা যেই ঘরে বসবাস করি সেই ঘরে গিয়া ঘরকে বেহেশতের বাগান বানাইতে হবে। সবাই নামাজ পড়তে হবে, নামাজের আদেশ দিতে হবে, তাহলে ওই ঘরটা বেহেশতের ভিতর, বেহেশতের বাগানের মতো পরিণত হবে। আর যেই ঘরে স্বামী স্ত্রী মারামারি বাজাবাজি, ওই ঘরটা একদম জাহান্নামের কিনারার মতো হয়ে যায়। বাইরে আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, বান্দা তোমরা মুত্তাকি হও। মুত্তাকি বান্দা যদি হতে পারো, যদি তাকওয়াবান হতে পারো, আমার কাছে সম্মানিত হবা। আল্লাহ বলেন সূরা হুজরাতের ভিতরে, আমি তাদেরকে মর্যাদা দেব। কাদেরকে? ওদেরকে আমি সম্মানিত করব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের দেহের ভিতরে আছে মানুষের ভয়। এই দুনিয়ায় আপনি বাড়ির মালিক হতে পারেন, টাকার মালিক হতে পারেন, সম্পদের মালিক হতে পারেন, তার চেয়েও আপনি ভাগ্যবান ব্যক্তি হবে যদি আপনি তাকওয়াবান মুসলমান হতে পারেন। ভাইরা আমার, আমি প্রায় একটা কথা বলে থাকি, তা হচ্ছে যে আমাদের ভিতরে যদি রাসূলুল্লাহর আদর্শ থাকতো, তাহলে আমাদের দেখে দেখে হিন্দুরাও মুসলমান হয়ে যেত। কিভাবে? রাসূলুল্লাহর ভিতরে একটা আদর্শ, বড় আদর্শ ছিল নিজের প্রয়োজন। মনে করেন নিজের বাড়িতে খাবার নাই, খাবার সামনে আসছে, আর একটা ব্যক্তি আসছে, তাকে মেহমানদারি করাইছে, এরপরে ওই খাবারটা মানুষকে চাওয়া মাত্র দিয়ে দিয়েছে। এই গুণটা ছিল রাসূলুল্লাহ। আর আমাদের ভিতরে এই গুণ নাই। আমরা 20 বছর কি খাবো গুছিয়ে ফেলেছি, এরপরে 30 বছর কি খাবো এগুলো চিন্তা ভাবনা আছে, কিন্তু মানুষকে আমরা মোটে দিতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি হালাল খেজুর পরিমাণ যদি দান করে, আল্লাহ বলছে আমি পালতে পালতে বহুত পাহাড় পরিমাণ সওয়াব করব। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে বলছে কি, হালাল যদি খেজুর দান করে আল্লাহ পাহাড়, বহুত পাহাড় পরিমাণ সওয়াব দেবে। তাহলে আপনি যে ইনকাম করেন আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, প্রতিবেশীর জন্য, আপনার ইনকামের ভিতরে একজন ভিক্ষুকেরও আপনার ইনকাম, ওই আপনার রিজিক আছে। কিভাবে? দেখতেছেন আপনি একজন ভিক্ষুক, তাকে আপনি 5টা টাকা দিলেন, 10টা টাকা দিলেন, এর বিনিময়ে আপনার গুনাহ মাফ হবে, কাল কিয়ামতের ময়দানে অনেক নেকি হবে। আমার জীবনে আমি দেখেছি, আমি যখন ছোট সময় ইমামতি করতাম মসজিদে, এক ভদ্রলোক ছিল, সে করত কি, কিরাসিন দিত মসজিদে। ইমাম সাহেব রাত্রে কিরাসিন দিয়া কিতাব পড়বে, বই পড়বে, কিন্তু যত কিরাসিন লাগবে মসজিদে বলা, ইমাম সাহেব কিরাসিন যত লাগবে আমার দোকানে যাবে আর আনবে। কারণ ওর মাথায় বুদ্ধি হচ্ছে, এই কিরাসিন যে আমি মসজিদে দিচ্ছি, মসজিদের আলো দিতেছি, এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার একটা জান্নাতে যাওয়ার রাস্তা হবে। আমি যদি বেকায়দায় করি, জাহান্নামের গর্তের ভিতরে পড়ে, এই ভালো কাজের সওয়াব আমাকে দেবে। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনে এরকম ভাববেন যে বান্দার জীবনে ভালো কাজ কি কি আছে। এমন এমন সময় আছে বলতে হয় না, আমার কাছে খুব টাকা কম, যে কয় টাকা আছে আমার নিজের প্রয়োজন, দেখি ভিক্ষুক একজন সামনে
মসজিদে দেখেন শহরে নামাজ পড়ে বের হলে ভিক্ষুকের অভাব নাই, মসজিদের সামনে আপনার লাইন দিয়ে বসে থাকে, আমাদের গ্রামে তো থাকে না। তাই আমার নিজের পরিচয়, তারপরে দেখি ভিক্ষুক ছোট বাচ্চা দিয়া ভিক্ষা করাইতেছে, আমার প্রয়োজন মতো আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চিন্তা করি এর চাইতেও বড় বিপদ আসতে পারে। আমি দেখতেছি একজন লুলা মানুষ, অন্ধ মানুষ খাইতে পারে না, তাকে যদি আমি কিছু টাকা না দিই তাহলে আমি যে শান্তিতে আছি হয়তো আল্লাহ ওই বিপদটা আমারও দিতে পারে। এজন্য আপনার উচিত এরকম মাঝে মাঝে ভালো কাজ করা। শুধু সম্পদ রেখে গেলেন ছেলের জন্য, মেয়ের জন্য, কালকে আমাদের ময়দানে দেখবেন যে আপনার আমল নামায় নেকি কোথায় আছে। আমরা যে নামাজ পড়ছি এটা যে কবুল হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, হবে কি হবে না। কিন্তু আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার ভালো কাজ করবা আর অসৎ কাজে বাধা দেবা। কিন্তু এই বুঝ যদি আমাদের ভিতর থাকে যে ভালো কাজ ছাড়বো না, খারাপ কাজ করবো না, তাহলে তো আমরা জান্নাতি মানুষ হতে পারবো। কিন্তু শয়তান আমাদের দেহের ভিতরে, মনের ভিতরে, মাথার ভিতরে এমনভাবে বিরাজমান থাকে, আমরা এই শয়তান দূরে রাখতে পারি না, যার কারণে আমরা অন্যায় করে ফেলি, পাপ করে ফেলি। আর আল্লাহ একটা এমন সিস্টেম রাখছে, বান্দা তুমি পাপ করছো, অন্যায় করছো, তওবা করো, ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, তারপরও দৈনিক 70 বার 80 বার আল্লাহর কাছে তওবা করছেন, মাফ চাইছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, জীবনে ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমি মাফ চাই। আল্লাহ রাসূল বলেন কোন মানুষের চোখ থেকে যদি আল্লাহর ভয়তে পানি পড়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন কি হবে? হারাম হবে। এজন্য আপনি কখন মারা যাবেন, আমি কখন মারা যাব জানি না। এজন্য আসুন দৈনিক একটা আমল দিয়ে দিই, ঘুমানোর সময় 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন, এরপরে 3 বার সূরা ইখলাস পড়বেন, এরপরে ঘুমানোর দোয়া করে আপনি ঘুমাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, কত সংখ্যা বলছিলাম মনে নাই? আছে। কেউ যদি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ একবার পড়ে তাহলে 10 খতম কোরআনের সওয়াব হয়। 3 বার পড়লে একবার টোটাল কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। এরপরে আপনার এক সাহাবী গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাস ভালোবাসি। বলছে তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাইবে। আসুন আমরা কিছু আমল করি। ফরজ নামাজের শেষে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহটা পাঠ করি এবং আমরা ইয়াসিন সূরা পড়ি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই ইয়াসিন সূরা যদি কেউ পাঠ করে দৈনিক, তার রিজিকের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, টাকার অভাব হবে না। ওয়ালা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর যদি ভরসা করে কোনো কিছুর অভাব হবে না। ভাইরা আমার, এরপরে আপনি যদি সূরা নাস ও ফালাক করে যদি দেহে ঢুকায়, শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। শয়তান থেকে বাঁচার, দেহের ভিতরে শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম এবং জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরো আছে, যখন আল্লাহর নাম স্মরণ করে, তখন যখন জিকিরে ধাক্কা দেয়, এই দেহ থেকে শয়তান বহু দূরে চলে যায়, শয়তান থাকে না। এজন্য আসুন আমরা দৈনিক আল্লাহর জিকির করব, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো আমরা পাঠ করব, কারণ আমরা জান্নাতে যেতে চাই। কবির ভাষায় বলতে হয়,
এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের বিনিময় তারাদের দল, চাঁদ সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে। যারা জান্নাতে যাবে মাছের কলিজা ভুনা করে খাওয়ানো হবে। মাছের কলিজা ভুনা করে খাওয়াবে যারা জান্নাতে যাবে। জান্নাতের কোনো অভাব নাই। এই দুনিয়ায় শুধু অভাব, ঘের লইয়া মারামারি, পথ লইয়া হামলা, গাছ লইয়া মামলা, এটা হচ্ছে দুনিয়ার অভাব। কিন্তু জান্নাতে কোনো অভাব থাকবে না, থাকবে না, থাকবে না। জান্নাতে কোনো অভাব থাকবে না, যা চাবে তাই পাবে। এক লোক বলছিল যে হুজুর আমার একটা প্রশ্ন, এই ওক্কা বিড়ি কি জান্নাতে গেলে পাওয়া যাবে? কয় এত পচা জিনিস কেউ জান্নাতে যাবে না। জান্নাতে তো যদি ভালো খাবার যদি সামনে আনে, ভালো খাবার, তখন কি কেউ শাক খাইতে চায়? কেউ মরিচ দেওয়ার খেতে চায়? চায় না। ভালো খাবারটাই খায়। জান্নাতে এত খাবার, এই দুনিয়ায় 80% লোক বিড়ি খায় সমাজে, 80% লোক বিড়ি খায়। আর বিড়ি যদি যায় যেত তাহলে সবাই খাইত। কিন্তু এই পচা খাবার জান্নাতে কেউ চাবে না। জান্নাতে একটা ফল, বিভিন্ন রকমের আঙ্গুর, এই দুনিয়ার আঙ্গুর না, আঙ্গুর খাইলে স্বাদ নিতে চাইলে দেখেন নাই সৌদির খেজুর যদি খায়, 4-5টা বড় বড় খেজুর, 4টে খেজুর খাইলে আরো মিঠে খাইতে মন চায়। আর আমাদের ওই সৌদির খেজুর খাওয়ার পরে, কয়েকজনের সৌদির খেজুর আমার খাওয়াইছে, খাওয়ার পরে আর মজার সময় যদি কম দামের খেজুর খাই, খাওয়ার মনে আমার পছন্দ হয় না। এখন আর কি ওই বাজারে খেজুর আর পছন্দ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছেন। জান্নাতে যদি যাইতে হয়, সবাই শুনে জান্নাত, জান্নাতে যাইতে হলে এক নম্বর কথা হালালান তাইয়িবান, হালাল খাদ্য খাইতে হবে। এই নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাদ্য। বিজ্ঞানীরা বলছেন যে খাদ্য, ভালো খাদ্য খেলে কি হবে? পেটের ভিতরে কোনো রোগ হবে না। কি হবে না? রোগ হবে না। অতএব আপনি আমি জান্নাতে যাইতে চাই, জান্নাতি কাজ করতে হবে, শুধু মুখে বললে হবে না। জান্নাতের যে কাজগুলো আছে, আমরা জমি সংগ্রহ করছি, জমির দলিল সংগ্রহ করছি, ঠিক তেমনি জান্নাতে যাইতে গেলে কি কি প্রয়োজন এই কথাগুলো আমরা সংগ্রহ করি। মুসলমান কাকে বলে এই কথাগুলো আমরা গ্রহণ করি মনে প্রাণে, তাহলে কাল কিয়ামতের যখন আপনি আমি উঠব, তখন বলতে পারবেন যে আল্লাহ, আমি কোরআন মেনে মুসলমান কাকে বলে কোরআনে পাইছি, সেই অনুযায়ী আমি সবকে আছি, আল্লাহ জান্নাত দিতে হবে। আল্লাহর কাছে আপনি বলতে পারবেন। আর যদি আল্লাহর যে কোরআনে যে বিধানগুলো রাখছে, সেই বিধান যদি কোনো আলেম পালন না করে, তাহলে সম্মানিত হতে পারবে না।